হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী বিলিয়া, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিল্লা ল্যাবের ডায়াগনস্টিক এবং কুমিল্লা ট্রমা সেন্টারে। পেশেন্ট এডুকেশন ভিডিও সিরিজের আজকের টপিকস হচ্ছে গেলেবাত অর্থাৎ গাউটি আর্থাইটিস। গাউটি আর্থাইটিস কি? গাউটি আর্থাইটিস অর্থাৎ গেটেবাত হচ্ছে এক ধরনের প্রদাহজনিত বাতরোগ, যা সাধারণত রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। আমরা যে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করি তার একটি মেটাবলিক এন্ড প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। যদি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তবে তা ক্রিস্টাল আকারে বিভিন্ন জয়েন্টে ডিপোজিট অর্থাৎ জমা হতে পারে। এর ফলশ্রুতিতে জয়েন্টে ফুলে গিয়ে ব্যথার সৃষ্টি হতে পারে, আর এই কন্ডিশনটিকে গাউটি আর্থাইটিস বলা হয়ে থাকে। গাউটি আর্থাইটিসের সাধারণ লক্ষণসমূহ: হঠাৎ করে জয়েন্ট ফুলে লাল হয়ে যাওয়া, জয়েন্টে তীব্র ব্যথা অনুভূত হওয়া, বিশেষ করে পায়ের বৃদ্ধ আঙ্গুলের জয়েন্টগুলো গাউটি আর্থাইটিসে বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত হয়ে থাকে। তাছাড়া রাতের বেলায় ব্যথা বাড়তে পারে, জয়েন্টের নাড়াচাড়ায় ব্যথা অনুভূত হওয়া, কখনো কখনো শরীরে জ্বর চলে আসা গাউটি আর্থাইটিসের অন্যতম লক্ষণ। ঝুঁকির কারণ অর্থাৎ কারা বেশি গাউটি আর্থাইটিস নামক রোগে আক্রান্ত হতে পারে? যারা বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করে, বিশেষ করে লাল মাংস অর্থাৎ গরু ও খাসির মাংস ও সামুদ্রিক মাছ গ্রহণ করেন। তাছাড়া যারা ডাল জাতীয় বেশি খাবার খেয়ে থাকেন, অ্যালকোহল সহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনিজনিত জটিলতায় আক্রান্ত রোগীরা সাধারণত গাউটি আর্থাইটিস নামক রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। গাউটি আর্থাইটিসের চিকিৎসা: ক্ষতিকারক চেয়ে প্রতিরোধই সবচেয়ে উত্তম চিকিৎসা। যারা প্রায়শই গাউটি আর্থাইটিস নামক রোগে আক্রান্ত হয়ে থাকেন তারা সাধারণত যেসব খাবার গ্রহণ হতে বিরত থাকা উচিত সেগুলো হচ্ছে লাল মাংস, সি ফুড, অ্যালকোহল ও বিয়ার জাতীয় সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চিনি এবং ডাল জাতীয় খাবার। আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ব্যথার স্থানে বরফের সেক দেওয়া, ব্যথানাশক ওষুধ গ্রহণ করা যেতে পারে। তাছাড়া শরীর হতে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ গ্রহণ করা যেতে পারে। ধন্যবাদ।